সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে রিটের রায় ঘোষণা আজ, ফয়সালা হবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে। শীত কুয়াশা দুর্যোগে উত্তরের হতদরিদ্ররা, ঝুপড়ি ঘরে নির্ঘুম রাত ছিন্নমূলদের, রংপুর বিভাগে ৮০টি মেডিকেল টিম গঠন। দেখছেন প্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা আলাদা রুলের আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট। গত ৫ ডিসেম্বর রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রায়ের এ তারিখ দেয়। এই বেঞ্চের কার্যতালিকার পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত রিট আবেদন আজকের কার্যতালিকার ১ ও ২ নম্বরে রয়েছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়। সংশোধনীটির মাধ্যমে সংবিধানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এই সংশোধনের দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এছাড়া অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের নির্বাচনের বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয়টি সংযোজন করা হয়। গত ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। বিএনপি জামায়াত সহ কয়েকটি দল এতে পক্ষভুক্ত হয়। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের ১৭টি ধারার বৈধতা নিয়ে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফাজ্জল হোসেনও হাইকোর্টের একটি রিট করেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যা মামলায় আজ দ্বিতীয় দফায় তোলার কথা আওয়ামী লীগ মন্ত্রী এমপি সহ কয়েকজনকে। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানান। আপনি ঠিকই বলেছেন। জাস্ট ২ মিনিট আগেই একটি প্রিজন ভ্যানে করে ২ বা ৩ জন আসামিকে নিয়ে আসা হয়েছে। জুলাই আগস্ট যে গণহত্যা মামলার আসামি, পতিত আওয়ামী লীগ সরকারের যে প্রভাবশালী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা, সাবেক বিচারপতি এবং সাবেক সেনা কর্মকর্তা সহ ১৬ জনকে আজ দ্বিতীয় দফা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। হাজির করে তাদের যে মামলার অগ্রগতি সে বিষয়ে প্রসিকিউশন জানতে চাবেন এবং সেই বিষয়ে অগ্রগতির বিষয় কি হয়েছে, কি তদন্ত অগ্রগতি কি সে বিষয়ে জানা হবে। এর আগে ১৮ নভেম্বর তাদেরকে আদালতে তোলা হয়েছিল। সেখানে তাদের যেই জুলাই আগস্ট গণহত্যায় ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে যে হত্যা করা হয়েছিল, তাদেরকে যে পঙ্গুত্ব করা হয়েছিল, তাদেরকে যে গুলি করা হয়েছিল, পরিবারকে হুমকি ধুমকি দেওয়া হয়েছিল, মামলা করতে না দেওয়া, নানা যে অভিযোগগুলো রয়েছে, লাশ গুম করার অভিযোগ রয়েছে এবং ভ্যান গাড়িতে করে যে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং লাশ সরানোর যে অভিযোগগুলো, সেই নানা যে অভিযোগগুলো, মানবতা বিরোধী যে অভিযোগগুলো, সেই অভিযোগের বিষয়ে তাদের সামনেই, আসামিদের সামনেই তাদের যেই অপরাধ সেগুলো তুলে ধরা হয়েছে। শুধু জুলাই আগস্ট গণহত্যা মামলার যে বিষয়টি সেটি নয়, আওয়ামী লীগ সরকারের বিগত যে ১৫ বছরের যেই অনিয়ম, নানা যে গুম খুন হয়েছে সেই বিষয়গুলো তাদের একদম সামনে প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছিল। আজকে দ্বিতীয় দফা তাদেরকে সেই বিষয়টি তাদের তুলে ধরা হবে এবং প্রসিকিউশন তাদের যে যুক্তিতর্ক সেগুলো তুলে ধরবেন। আসামিদেরকে মাত্র একটি প্রিজন ভ্যান এসেছে, আরও যে আসামিরা আছেন তাদেরকে দেশের বিভিন্ন কারাগার থেকে, ঢাকার কেন্দ্রীয় কারাগার, গাজীপুর সহ বিভিন্ন কারাগার থেকে তাদেরকে কিছুক্ষণ পরেই একে একে নিয়ে আসা হবে। আমরা গণমাধ্যম কর্মীরা এখন আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনালের গেটে আমরা অপেক্ষা করছি। আজকে তাদেরকে কি নির্দেশনা দেয়, প্রসিকিউশন বলেছেন তারা যে অপরাধ করেছে প্রাথমিকভাবে সেটি প্রমাণিত হয়েছে এবং তথ্য প্রমাণ পেয়েছে। প্রত্যেকের সাথেই আজকে তাদের স্বজনরা দেখা করবেন, আইনজীবী নিয়োগ করা হয়েছে, সবকিছু অর্থাৎ আন্তর্জাতিক মানের যেই মানদণ্ড বজায় রেখে যে বিচার কাজ সেটি করা হবে বলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটি নিশ্চিত করেছেন আমাকে। দর্শক, এ ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। পরবর্তী খবরে আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে সব বিষয়টি একেবারে বিস্তারিত জানাতে পারব। ধন্যবাদ ফয়েজ। শীত দুর্যোগ হিসেবে আসে উত্তরের হতদরিদ্রদের কাছে। রাতে তাদের কুড়ে ঘরের চাল ফুটো করে ঢুকছে অসহনীয় শীত। নির্ঘুম রাত পার করছেন ছিন্নমূল মানুষ।
শীতে প্রাণহানির পরিসংখ্যান না থাকলেও দুর্যোগ মোকাবেলায় সতর্ক স্বাস্থ্য বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাওয়াজ জনি। রাত শেষে উত্তরে সূর্য উঠলেও মেঘলা আকাশ ঘন কুয়াশা আড়াল করে রাখে তাকে। জুবুথুবু জনজীবন, ঘন কুয়াশায় মোড়ানো পুরো অঞ্চল। রাতভর হিমেল বাতাস, টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, থাকছে দুপুরভর। গ্রামীণ জনপদে দিশেহারা মানুষ, হাড় কাঁপানো শীতের সাথে চলে তাদের লড়াই। আমাদের জন্য একটা খুব দুষ্কর জীবন। রাত্রে তো দূরের কথা, দিনেও ঠান্ডার জন্য থাকা যাচ্ছে না। তাছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। আর আগে ভাঙাচুরি একটা বাড়ি, তাকে আমরা কোনো রকমে আসি। এলাকাটা বিছানা না থাকলে কেমন করি জানে বাবা, মাও করি থাকি বাবা, তাছাড়া কায় আছে বাবা। এদিন ওই যে সারা কোনা ভাঙি গেছে, আমার মাথা চিনতে গেছে। বৃষ্টি আইছে, নুকি থাকি, শীত পড়ে। সবচেয়ে বেশি কষ্টে নদীপাড়ের বাসিন্দারা। ঝুপড়ি ঘরে নির্ঘুম রাত পার করছেন হতভাগ্যরা। মোটা কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে তারা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ঠান্ডায় সবচেয়ে বেশি কাহিল শিশু ও বৃদ্ধরা। চালার ভেতর যে শীত পড়ে, মানুষ ঘুমবের পায়, ঘুমিয়ে হয় না। দিনও তো কষ্ট, আইতেও তো কষ্ট। যা এখন দিন মজুরি করি এসে আসি, তার গুটগুট করে গাও কাঁপে। খুব কষ্টে আমরা থাকি, পাতলা টিন উপরে, বুঝছেন, সয়া পানি মন করে আমাদের গাত পড়ে। আমরা খুব যেমন এইভাবে কষ্ট করি, আমরা দিন কিন্তু কাটাই। নদী তো আমাদেরকে শেষ করে দিয়েছে। এই শীতে খুবই কষ্ট করেই বাঁচিয়েছি। বাচ্চা কাচ্চাদের আর বৃদ্ধদের অবস্থা একেবারে ভয়ানক। স্বাস্থ্য বিভাগ বলছে, শীত দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই সতর্ক তারা। বাড়তি নজরে রাখা হয়েছে হাসপাতালগুলোকে। প্রতিটা জায়গাতেই আমাদের সবসময় একটা মেডিকেল টিম করা থাকে, ইমার্জেন্সি পারপাস সার্ভ করার জন্য। এটা সবসময় করা থাকে। হয়তো যখন প্রয়োজনটা বেশি হয় তখন হয়তো বাড়তি গুরুত্ব দিয়ে এটা চিন্তা করা হয়। আর তাছাড়া গতানুগতিক ভাবে তো সারা বছর এটা চলতে থাকে। দুর্যোগ মোকাবেলায় গোটা বিভাগে গঠন করা হয়েছে ৮০টি মেডিকেল টিম। রাক্ষসী তিস্তা কেড়ে নিয়েছে সবকিছু, এখন নিঃস্ব করেছে নদীপাড়ের মানুষকে। ছনের চাল আর পাতলা টিনে রাত কাটে হিমেল বাতাসে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।